পবিত্র রমজান মাস আল্লাহ তাআলার মহান দান, সওয়াব ও পুণ্য লাভের অতুলনীয় মাস, মার্জনা ও মুক্তিপ্রাপ্তির সুবর্ণ সময়। রমজান মাস মানুষকে মহান হতে শেখায়, ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলার প্রিয়ভাজন হতে, জান্নাত প্রাপ্তির নিশ্চয়তা অর্জন করতে শেখায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র রমজানে নিজেকে পরিপূর্ণরূপে আল্লাহর দরবারে সমর্পণ করে দিতেন। আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে তনুমন উজাড় করে দিতেন। খাঁটি গোলাম হিসেবে ইবাদতের মাঝে নিজেকে মগ্ন রাখতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে যেসব ইবাদত বেশি করতেন তার পূর্ণ বিবরণ কোরআন হাদিসে পরিষ্কারভাবে বর্ণিত আছে। তিনি নিজে এসব আমল করেছেন, উম্মতকে করতে উদ্বুদ্ধ করেছেন। রমজানে করণীয় প্রশ্নে উম্মতের সামনে অনুপম উপমা রেখে গেছেন। কয়েকটি ইবাদত নিম্নরূপ: কোরআন পাঠ করা, কোরআন শেখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে প্রচুর কোরআন পাঠ করতেন। সুযোগ পেলেই কোরআন পাঠে মশগুল হতেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম থেকে কোরআনের পাঠ গ্রহণ করতেন। তার সাথে কোরআন পাঠের প্রতিযোগিতা করতেন। হাদিসে আছে, রমজানের প্রতি রাতে জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ করতেন। কোরআন শুনিয়ে ও শুনে তারপর বিদায় গ্রহণ করতেন। বুখারী হাদিস 1902। অন্য হাদিসে বর্ণিত হয়েছে, পাঠকারীর পক্ষে কোরআন আল্লাহর কাছে সুপারিশ করবে, হে প্রভু, আমি তাকে রাতে ঘুমাতে দেইনি, রাতভর কোরআন পাঠ করেছে, তার জন্য আমার সুপারিশ কবুল করুন। আল্লাহ কোরআনের অনুরোধ গ্রহণ করবেন। মুসনাদে আহমদ হাদিস 6589। তারাবি তাহাজ্জুদ আদায়। তারাবি নামাজ ইসলামী শরীয়তে সুন্নতে মুআক্কাদা। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত গুরুত্ব সহকারে তারাবি নামাজ আদায় করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রমজান মাসে যে ব্যক্তি ঈমানের সঙ্গে সওয়াবের আশায় তারাবি নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা তার পেছনের সমস্ত গুনাহ মাফ করে দেবেন। বুখারী হাদিস 2009। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যান্য সময়েও সাধারণত তাহাজ্জুদ নামাজ পরিত্যাগ করতেন না, কিন্তু রমজানে বিশেষ গুরুত্বের সঙ্গে তাহাজ্জুদ আদায় করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফরজ নামাজের পর সবচেয়ে ফজিলতপূর্ণ নামাজ হলো তাহাজ্জুদ। মুসলিম হাদিস 1163। তাহাজ্জুদের বিশেষত্ব বোঝা যায় আয়েশা এর একটি বক্তব্য থেকে। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে দীর্ঘ রুকু সিজদার মাধ্যমে একনিষ্ঠ মনে তাহাজ্জুদ আদায় করতেন। বুখারী হাদিস 1147। দানস্তকা করা। রমজান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিপুল পরিমাণ দান করতেন। দারিদ্র্যপীড়িত ও অভাবগ্রস্তদের খোঁজখবর নিতেন, পরিপোষক হয়ে পাশে দাঁড়াতেন। বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দানবীর ছিলেন। রমজান মাসেই তিনি বেশি বদান্যতার পরিচয় দিতেন। প্রবাহিত বাতাসের মতো অকুণ্ঠচিত্তে দানস্তকা ও কল্যাণমূলক কাজে অর্থ ব্যয় করতেন। মুসলিম হাদিস 2308। ইফতারি করানো ও খাদ্য সহায়তা। রমজানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি বিশেষ প্রিয় ইবাদত ছিল রোজাদারকে ইফতারি করানো, রোজাদারের খাবার সংস্থান করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতারি করাবে সেও রোজাদারের সমপরিমাণ সওয়াব পাবে, তবে রোজাদারের সওয়াব থেকে একটু হ্রাস করা হবে না। তিরমিজি হাদিস 807। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শিক্ষা গ্রহণ করে সাহাবায়ে কেরাম ও অন্যকে ইফতারি করানো, অভাবের খাদ্য সংস্থানের প্রতি সর্বোচ্চ গুরুত্ব দিতেন। অনেক নফল ইবাদতের উপর এটাকে প্রাধান্য দিতেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর বিখ্যাত উক্তি হল, বাজারে গিয়ে কোনো গোলাম ক্রয় করে আজাদ করার চেয়ে আমার নিকট বেশি সওয়াবের কাজ মনে হয় খাবার সংগ্রহ করে ক্ষুধার্ত সাহাবীদের আহারের ব্যবস্থা করা। মাজদি হিলাহি 113। ইতিকাফ পালন ও শবে কদর অনুসন্ধান। রমজানে ইতিকাফের প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রচণ্ড আগ্রহ ছিলেন। এত গুরুত্ব দিতেন যে এক বছর সফরের কারণে ইতিকাফ করতে না পেরে পরের বছর 20 দিন ইতিকাফ করেন। ইবনে মাজাহ হাদিস 1445। তেমনিভাবে শবে কদর পাওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যাকুল থাকতেন। চেষ্টা করতেন কোনোভাবেই যেন শবে কদরের ফজিলত থেকে বঞ্চিত না হন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রমজানের শেষ দশকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য সময়ের চেয়ে অনেক বেশি ইবাদত করতেন। শবে কদর পাওয়ার আশায় কোমর বেঁধে প্রস্তুতি গ্রহণ করতেন।
মুসলিম হাদিস 1174। শবে কদরের ফজিলত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রমজানে হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ একটি রাত। এই রাত থেকে বঞ্চিত হলে সর্বপ্রকার কল্যাণ থেকে বঞ্চিত হয়। দুর্ভাগা ব্যতীত অন্য কেউ এই রাত থেকে বঞ্চিত হয় না। নাসাই হাদিস 2106। সেহরি ইফতারি করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেহরি ইফতারিকে খুব গুরুত্ব দিতেন। সেহরি ইফতারির ফজিলত সম্পর্কে বলেছেন, আল্লাহ তাআলা সেহরি গ্রহণকারীদের উপর মাগফিরাত ও রহমত বর্ষণ করেন। মুসনাদে আহমদ হাদিস 1654। ইফতারির ফজিলত সম্পর্কে বলেছেন, তোমরা দ্রুত ইফতারি করো, যতদিন দ্রুত ইফতারি করবে ততদিন পর্যন্ত তোমাদের বিকল্প দান থাকবে। বুখারী হাদিস 1957। দোয়া ও তওবা করা। রমজান মাসকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বছর ধরে গ্রহণ করতেন। মিনতি করে মহান রবের সমীপে কান্নাকাটি মোনাজাত করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানে দোয়া কবুলের ঘোষণা দিয়ে বলেছেন, ইফতারের সময় রোজাদারের দোয়া কবুল হয়। মুসনাদে আহমদ হাদিস 8030। অন্য হাদিসে আছে, গুনাহ করার পর মানুষ তওবা করলে আল্লাহ ক্ষমা করে দেন। মুসলিম হাদিস 2749। সর্বপ্রকার পাপাচার থেকে বিরত থাকা। রমজান মাস সওয়াব অর্জনের সেরা মৌসুম। আনুগত্য ও নেকি বৃদ্ধির মাস। নিজেকে সৌভাগ্যবান করে নেওয়ার মোক্ষম মুহূর্ত। এই মাসে পাপে লিপ্ত হওয়া চরম হতভাগ্যের নিদর্শন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রমজান মাসে রোজা রেখে যে ব্যক্তি অন্যায়াপরাধ করল, পাপাচার পরিত্যাগ করল না, পানাহার পরিত্যাগ করে আসলে তার কোনো লাভ হল না। বুখারী হাদিস 1903। উপরের আলোচনা থেকে জানা গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের প্রতিটি মুহূর্ত ইবাদতে অতিবাহিত করতেন। রমজানে প্রত্যেক আমলে 70 গুণ বেশি সওয়াব পাওয়ার কথা হাদিস দ্বারা প্রমাণিত।